আসলে এই নির্বাচনে সময় খুব কম পেয়েছি আমরা, মাত্র 18 দিন প্রচারের জন্য পাওয়া গেছে। তো এই 18 দিনে আপনার পুরো এলাকা, এটা আপনার সব জায়গায় যাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। তারপরে আবার আমাদের তো একটু বয়স হয়েছে, আমরা তো আগের মতো অতটা দৌড়াদৌড়ি করতে পারি না। তারপরেও আজকে যে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরেছি, সেই জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এই নির্বাচনটা আপনারা জানেন যে অনেক কষ্টার্জিত নির্বাচন। কষ্টার্জিত কেন বলছি? যেটার জন্য আমাকে দীর্ঘ 15 বছর আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। এই নির্বাচনের জন্য, ভোটারের অধিকার নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় 6 বছর জেলে ছিলেন। আমাদের প্রায় 60 লক্ষ ভাই বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। 20,000 এর মতো আমাদের নেতাকর্মী খুন হয়েছে, 1700 মতো নেতাকর্মী আমাদের গুম হয়ে গেছে। এত কিছু ত্যাগের বিনিময়ে আবারও আপনার এই যে 14 জুলাই জুলাইয়ে আমাদের প্রায় 2000-এর মতো আমাদের তরুণ যুবক তারা প্রাণ দিয়েছে। এই এত ত্যাগ তিতিক্ষার পরে যে নির্বাচনটা আমরা পেয়েছি, এই নির্বাচনটাকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত। এবং এই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী 5 বছরের জন্য আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে নিতে পারব। কিন্তু যদি এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, আবার সেই বিপদের মধ্যে আমরা পড়ব। আমি আপনাদের কাছে আমার নিজের সম্পর্কে কথা বলার কোনো অবকাশ নাই, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন, তাই না? নাকি জানেন না? আপনারা রেসপন্ড কম করতেছেন কেন জানি না। আমি তো আপনাদের সঙ্গে মত বিনিময় করতেছি, একটু দয়া করে আমার কথাগুলো উত্তর দেবেন সবাই, তাই তো নাকি? এখন সেই জন্য আমি মনে করি যে আজকে নতুন করে আপনাদেরকে কিছু বলার নেই। আমি আমার দীর্ঘ জীবন পৌরসভা নির্বাচন দিয়ে শুরু করছি রাজনৈতিক জীবন। এই ঠাকুরগাঁতেই, ঠাকুরগাঁ পৌরসভার চেয়ারম্যান ছিলাম আমি 3 বছর। অনেকে সেই সময় জন্মও হয়নি, এখন যারা ছেলে আছে, ইয়াং ছেলে আছে, তা হয়তো জানেও না যে আমি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান ছিলাম 3 বছর, তাই না? আমি ঠাকুরগাঁও কলেজে 6 বছর মাস্টারি করেছি, অধ্যাপনা করেছি। এখানে অনেক ছেলেমেয়েরা আছে যারা আমার ছাত্র ছাত্রী সরাসরি। আমার শুধু একটা কথা বলার আছে, যেটা আপনাদেরকে, যে আপনারা যে ভোটটা দেবেন, নিজের বিবেচনা সঠিকভাবে ভোট দিবেন। কারণ বিভিন্ন ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে। আপনার কাছের লোকটাকেও চিনতে ভুল বুঝাই যায়, বিভিন্নভাবে করে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁতেও সেই কাজটা হচ্ছে।